হরে কৃষ্ণ। তো চৈতন্য মঙ্গল, শ্রী চৈতন্য মঙ্গল শ্রীলোচন দাস ঠাকুর বিরচিত। তো চৈতন্য মঙ্গলের সূত্রখণ্ড, তারপর রয়েছে আদিখণ্ড, মধ্যখণ্ড এবং শেষ খণ্ড। তো এখানে 4টি খণ্ডে আমরা দেখছি চৈতন্য মঙ্গল এটি বিভক্ত 4টি খণ্ডে। তো আজকে প্রথম পর্ব শুরু হচ্ছে। তো চৈতন্য মঙ্গল যিনি লিখেছেন তিনি হচ্ছেন লোচন দাস ঠাকুর। তার গুরুদেব ছিলেন নরহরি ঠাকুর। তো চৈতন্য মঙ্গলের যে সূত্রখণ্ড সেইখান থেকে আমি আজকে পাঠ করব, আপনারা সবাই শ্রদ্ধাভরে শ্রবণ করবেন। সূত্রখণ্ড। ভাল্যং যস্য প্রশস্তং শশধরং বদনম উন্নত দীর্ঘ নাশং বিম্মষ্ঠং কুম্ভকণ্ঠং কনকগিরিনিভং ফুল্লপঙ্করুহক্ষং অজানুস্পর্শং হস্তং কোটিতোলাশিদ্রক্ত কৌপিনিবাস বন্দে শ্রী গৌরচন্দ্র নিখিল জনমনস্তা পশন্তা পমচং। তো এখানে সূত্রখণ্ডে যে বিষয়টি আমাদের পঠমঞ্জরির আগে সূত্রখণ্ড উল্লেখ করা রয়েছে, তো আমি পাঠ করব। নম নম বন্দ দেব গণেশ্বর বিঘ্ন বিনাশন মহাশয় একদন্ত মহাকায়ে সর্বকার্য সহায় জয় জয় পার্বতী পার্বতী তনয়। দেখুন, গ্রন্থকার প্রথমে বন্দনা করছেন দেব গণেশ্বরকে, যিনি বিঘ্ন বিনাশন মহাশয়। যে কোনো কার্যের শুরুতে গণেশকে স্মরণ করা উচিত আমাদের। হর গৌরী বন্দ মাথে জুরিয়া যুগল হাতে চরণে পড়িয়া কর সেবা ত্রিজগতে এককর্তা বিষ্ণু ভক্তি বরদাতা সবে এক এই দেবী দেবা। সরস্বতী বন্দমুণ্ডে কেলি কর মোরতুণ্ডে কহ গৌরী গৌরহরি গুণগাথা। তো এই ত্রিজগতের এক কর্তা মানে হরগৌরী বন্দমাথে, হরগৌরীকে শিব পার্বতীকে বন্দনা করছে। দুরিয়া যুগল হাতে চরণে পড়িয়া করো সেবা ত্রিজগতে এককর্তা বিষ্ণু ভক্তি বরদাতা। বিষ্ণু ভক্তির যিনি বরদান করেছেন, যিনি বিষ্ণু ভক্তি, কারণ বৈষ্ণব হচ্ছেন কৃষ্ণ, সে তোমারও কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। তাই গ্রন্থকার এখানে হরগৌরীর কৃপা প্রার্থনা করেছেন। প্রথমে গণেশের কৃপা প্রার্থনা করেছেন, তারপর হরগৌরীর। সরস্বতী বন্দমুণ্ডে কেলি কর মোরতুণ্ডে কহ গৌর হরি গুণগাথা অবদিত ত্রিজগতে গৌরবর্ণবাণী নাথে অদ্ভুত অপরূপ কথা। কাকু কর দেবগণে আর যত গুরুজনে বিঘ্ন না করিহ ইথে না চাহ সম্পদবর মুই অতি পামর নির্বিঘ্নে সম্পূর্ণ হোক পুঁথি। দেখুন, এইখানে দেবগণকে বন্দনা করছেন। তৃতীয়তে কাদের বন্দনা করছেন? দেবতাগণকে। এবং আমার কোনো সম্পদ বর চাই না। লোচন দাস ঠাকুর বলছেন, আমার কোনো সম্পদ চাই না, আমার কোনো ধন ঐশ্বর্য কোনো কিছু চাই না। কি বরদান করো? আমি যেন নির্বিঘ্নে এই গৌরহরির চরিত গাথাটি সুসম্পন্ন করতে পারি। বিষ্ণু ভক্ত বন্দ আগে যত যত মহাভাগে যার গুণে পৃথিবী পবিত্র সর্বজীবে করে দয়া বিশেষ আরতি পাইয়া ত্রিভুবনে মঙ্গল চরিত্র। দেখুন, আগে বিষ্ণু ভক্তকে বন্দনা করছেন, যত যত মহাভাগে মানে বৈষ্ণবকে, যার গুণে পৃথিবী পবিত্র। দেখুন, পৃথিবী পবিত্র হয় তো তীর্থক্ষেত্র যেমন মানুষকে পবিত্র করে, তো ভগবানের কাছে তীর্থক্ষেত্র বলেছেন যে আমি তো সবার পাপ গ্রহণ করি, তা আমার পাপ আমি কিভাবে মুক্ত হব? যদি কোনো বৈষ্ণব, গৌর বৈষ্ণব অনুরাগী ভক্তবৃন্দ যদি কৃষ্ণ ভক্ত সেই তীর্থে স্নান করে, সেই বৈষ্ণবের চরণ স্পর্শে তীর্থ পবিত্র হয়। তাই সর্বজীবে করে দয়া বিশেষ আরতি পায় ত্রিভুবনে মঙ্গল চরিত। এই পৃথিবী বৈষ্ণবের গুণে পবিত্র হয়, তাই তিনি বিষ্ণু ভক্তদের বন্দনা করছেন।
মই অতি অভাজন, না বুঝে ডাহিন বাম, আকাশ ধরিত চাহ বাহে, অন্ধে দিবারত্ন বাছে, পর্বত না দেখো কাছে, না জানি কি পরিণাম হয়। মানে গ্রন্থাকার নিজেকে অতি দিনহীন করছেন। তিনি বলছেন আমি ডান বাম জানি না, আমি কোনো কিছু জানি না, আকাশ ধরিতে যাচ্ছি। যেমন আমরা বলি না বামন হয়ে চাঁদে হাত, গ্রন্থাকার ঠিক তেমনি এই চৈতন্য মঙ্গলের শুরুতে তিনি বলেছেন যে আমি আকাশ ধরতে চাচ্ছি। তাই গ্রন্থাকারের দৈনতা এও আমাদের এক বড় শিক্ষা, যে দৈন হতে হবে। তৃণাদপি শুনিচন তরুরপি সহিষ্ণুনা, অমানিনা মানদেন কীর্তনিয়া সদাহরি। তাই এর যে পরিণাম কি হবে, আমি এই পর্বত সম গৌরচরিত গাথা আমি বলতে যাচ্ছি। সবে এক ভরসায় আছে, প্রভু তাহি কহবাছে, গুণগায় উত্তম অধমে, সর্বজীবে সমদয়া, সবে পায় পদছায়া, অধিকারী নাহিক নিয়মে। যে একটি ভরসা আছে, প্রভু কাউকে বাছে না। উধম গৌরহরি তিনি উত্তম এবং অধম সকলকে তিনি কি করেছেন, তিনি কৃপাদান করেছেন এবং তার কোনো নিয়ম বাছেনি। কারণ গৌরহরির ভজনটা এমনই ছিল, যে ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাইকো কোনো জাতিকুলাদির বিচার। জাতিকুলাদির কোনো বিচার নেই। যে পুনঃ বৈষ্ণবজন তার কথা কহি শোন, অকারণে দয়া সর্বলোকে, পরলাগি জীবন পরলাগি ভূষণ, পরোপকারে মানে সুখে। যে বৈষ্ণব সর্বদাই পরোপকারী হতে হয়। যে বৈষ্ণব হবে সে তাকে পরোপকারী অবশ্যই হতে হবে। সে নিজের কোনো কিছু সে দেখবে না এবং সে পরোপকারেই মনে সুখ পাবে। ঠাকুর শ্রী নরহরি দাস প্রাণ অধিকারী, যার পদ প্রতি আসে আস, অধমেহ সাত করে গোরাগুণ গাহিবারে, সে ভরসায় লোচন দাস। লোচন দাস ঠাকুর তিনি সেই তার যে গুরুদেব শ্রী নরহরি ঠাকুর তার কৃপা প্রার্থনা করছেন এবং সেই ভরসা নিয়ে লোচন দাস ঠাকুর এই গোরাগুণ তিনি কহিবার আশা করছেন। তো দেখুন গুরু নিষ্ঠা কতটুকু থাকতে হয়। তার পদ পরসাদে গাইব অনবসাদে, এই মোর ভরসায় অন্তর, সে দুখানি চরণ ইষ্ট সিদ্ধি কাম, হৃদয়ে থুইব নিরন্তর। দেখুন তার পদ পরসাদে গাইব অনবসাদে, তার পদধূলি নিয়ে। কারণ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত বলেছেন, গ্রন্থের প্রারম্ভে করি মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ, তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন, অচিরাতে পূরণ হয় সকল বাঞ্ছিত পূরণ। তাই বৈষ্ণব হচ্ছেন বাঞ্ছা কল্পতরু। তাই এখানে গুরু বৈষ্ণব এবং ভগবান, তিনি হরগৌরী, একাধারে হরগৌরী, তারপর বিঘ্ন বিনাশন গণেশ, তারপর দেবদেবীগণ এবং বৈষ্ণবগণ, সর্বশেষে তিনি গুরুদেব, তার বন্দনা করছেন। তো তাই এই যে প্রথমের যে মঙ্গলাচরণের অংশটি তিনি বলেছেন তা ব্যাখ্যা করা শেষ হলো। এখন কেদার রাগে তিনি তারপরের যে মঙ্গলাচরণের অংশটি তিনি বলেছেন তা আমি পাঠ করার চেষ্টা করব। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌরভক্ত বৃন্দ, জয় নর হরি গদা ধর প্রাণনাথ, কৃপা করি কর প্রভু শুভ দৃষ্টিপাত। এই যে দেখুন, প্রথমে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তারপর আমার ভক্তর রূপস্বরূপ, ভক্তের স্বরূপ নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত ঠাকুর যিনি ভক্ত অবতার এবং সকল গৌর ভক্তবৃন্দকে তিনি আগে জয় দিয়ে নিচ্ছেন। এবং নরহরি গদাধর প্রাণনাথ, কৃপা করি কর প্রভু শুভ দৃষ্টিপাত। হে নরহরি ঠাকুর, হে গুরুদেব, হে গদাধর, তোমরা আমাকে শুভ দৃষ্টিপাত করো। করুণা ভরণ সব হেম গোরো গোরাগা, বন্দিয়া গাইব সেই শীতলে রাঙা পা। করুণা ভরণ সব হেম গোরাগা, বন্দিয়া গাইব সেই শীতল রাঙা পা। মানে আমি সেই রাঙা পাকে বন্দনা করি, গৌরহরির সেই রাঙা পাকে। উপদ শীতল বা লাগুক কলে বরে, সচির দোলাল প্রভু কর পরনামে। তিলেকে করুণা দিঠে করয়ব, সচির দুলাল প্রভু কর পরনাম। তিলেকে করুণা দিঠে করয় অবদান। সচির দুলালকে আমার গৌরহরি, তাকে বন্দনা করছেন। অদ্বৈত আচার্য গোসাই দেব শিরোমণি, যার পদ পারষদে ধন্য এ ধরণী।
অদ্বৈতাচার্য গোসাই তিনি দেবশিরোমণি, কারণ তিনি মহাদেবের সদাশিব, তিনি একাধারে যেমন মহাবিষ্ণু অবতার, তিনি ভোলানাথের অবতার ছিলেন, তাই তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব, যেমন দেবতাদের শিরোমণি, তেমনি তাকে এইভাবে এই ধ্যান ধারণায় গ্রন্থাকার অদ্বৈতাচার্য গোসাইকে দেবশিরোমণি বলেছেন। এবং যার পদপার্শ্বদে ধন্য এই ধরনী, এই ধরনীটা আমাদের এই মেদিনী পৃথিবী ধন্য হয়েছেন। বন্দিয়া গাইব সেই সীতার প্রাণনাথ, করুণা করহ প্রভু কর জোর হাত, অভিন্ন চৈতন্য সে ঠাকুর অবধূত, নিত্যানন্দ রাম বন্দে রোহিণীর সুত। রোহিণী নন্দন যেমন বলরাম ছিলেন, এবে তিনি নিত্যানন্দ রায়, নিত্যানন্দ রাম এবং সীতার প্রাণনাথ। সীতার প্রাণনাথকে দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই, তব কৃপা বলে পাই চৈতন্য নিতাই। আমার গৌরকে যে এনেছেন কেঁদে কেঁদে, সেই অদ্বৈত ঠাকুর এবং নিত্যানন্দের বন্দনাও আমার লোচন দাস ঠাকুর করেছেন। গোরা গুণ গরবে গরগর মতো আর, বন্দিয়া গাইব আগে চরণ তাহার। মিশ্র পুরন্দর বন্দী বিশ্বম্বরের পিতা, শচী ঠাকুরান বন্দী ঠাকুরের মাতা। এই যে মিশ্র পুরন্দর বিশ্বম্বরের পিতা জগন্নাথ মিশ্র এবং শচী ঠাকুরানী, আমার মহাপ্রভুর যিনি মাতা শচী ঠাকুরানী, তাকেও বন্দনা করছেন গ্রন্থাকার। লক্ষ্মী ঠাকুরানী বন্দ বিদিত সংসারী, প্রভুর বিরহ সর্প দংশিল যাহারে। এই যে লক্ষ্মী ঠাকুরানী, তিনি ছিলেন মহাপ্রভুর প্রথম স্ত্রী। আমরা জগতে অনেকে বলে থাকি যে তিনি সর্পের দংশনে মারা গিয়েছেন, কিন্তু এটি ভুল। সর্পের দংশনে কখনো তিনি মারা যাননি। এখানে বলেছেন প্রভুর বিরহ সর্প দংশিল যাহারে। এই যে মহাপ্রভু যখন বিদ্যা শিক্ষার জন্য প্রথমে তিনি বঙ্গদেশে এসেছিলেন এবং তিনি শ্রীহট্টে এসে তার ঠাকুমাকে দর্শন দিয়েছিলেন, তো তখন প্রথম স্ত্রী তিনি মহাপ্রভুর বিরহে তিনি প্রাণ ত্যাগ করেন। নবদ্বীপময়ী বন্দ বিষ্ণু প্রিয়া মা, যারই অলঙ্কার সেহ প্রভুর রাঙা পা। এই যে তারপর বিষ্ণুপ্রিয়া দেবী মা বিষ্ণুপ্রিয়াকে বন্দনা করছেন, যার অলঙ্কারই হচ্ছে গৌর, গৌরের চরণ যার অলঙ্কার। আমরা জগতে নারীরা কত অলঙ্কার পরে থাকি নিজেকে সুন্দর করার জন্য, আর আমার বিষ্ণুপ্রিয়া মা তিনি গৌরকে অলঙ্কার, গৌরের ওই দুটি পদ যারও ধন সম্পদ, গৌরের ওই দুটি পদকে যিনি অলঙ্কার হিসাবে ধরেছেন। পুণ্ডরী গোবিদ্যানিধি বন্দিয়াশা নন্দে, যারে লাগি মহাপ্রভু ফুকারিয়া কান্দে। দেখুন, পুণ্ডরিক বিদ্যানদী, যার জন্য মহাপ্রভু কেঁদেছিলেন। কেমন বৈষ্ণব, যার জন্য ভগবানও কাঁদে। এমন বৈষ্ণব, দয়াল বৈষ্ণব জগতে খুবই দুষ্কর ব্যাপার। শ্রীপণ্ডিত গোসাই বন্দী বয়োক মনে, ঈশ্বর মাধবে পরি বন্দী আচরণে। ঈশ্বরপুরী এবং মাধবেন্দ্রপুরী তাদের বন্দনা করছেন। গোসাই গোবিন্দ বন্দ আরো বক্রেশ্বর, গৌরপদ কমলে যে মত্ত মধুকর। মহাপ্রভুর যে অত্যন্ত দৈহিক সেবা করতেন গোবিন্দ দাস, এবং কে বক্রেশ্বর পণ্ডিত, যিনি মহাপ্রভুর সংকীর্তনে একটানা ৭২ ঘন্টা নৃত্য করেছিলেন। চৈতন্য চরিতামৃতের চৈতন্য বৃক্ষের শাখা বর্ণনায় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বক্রেশ্বর পণ্ডিতের ব্যাখ্যা দিয়েছেন। আপনারা চৈতন্য চরিতামৃতের যদি সেই চৈতন্য বৃক্ষের শাখা উপশাখা প্রথম আদিলীলার সেই খণ্ডটি পড়েন, সেইখানে আপনারা পেয়ে যাবেন। গৌরপদ কমলে পুরী যে পরমানন্দ, আর বিষ্ণু পুরী গদাধর দাস সে বন্দিব শিরোপরি। পরমানন্দপুরী এবং গদাধর পণ্ডিতকে তিনি বন্দনা করছেন। গুপ্ত বোঝা বন্দিব হরিষ মনোরথে, গোরা গুণগাম যদি দয়া করো চিত্তে। যদি তোমরা দয়া করো তাহলে আমি এই গৌর গুণগাথা আমি বর্ণনা করতে পারবো। তারপর কি বললেন? শ্রীবাস ঠাকুর বন্দ আরো হরিদাস, বাসুদত্ত মুকুন্দ চরণে করয়াস। শ্রীবাস ঠাকুর, শ্রীবাসাঙ্গিনা হতে মহাপ্রভু প্রথম সংকীর্তন আন্দোলন শুরু করেছিলেন নদিয়ায়, এবং এই শ্রীবাস ঠাকুর তিনি ছিলেন নারদমুনির
অবতার। তারপর হরিদাস ঠাকুর, যিনি নামাচার্য ছিল হরিদাস ঠাকুর, তার কথা আর কি বলবো, জগতের সবাই তার গুণমহিমা জানে। এবং বাসুদেব দত্ত এবং মুকুন্দ দত্ত, খণ্ডবাসী নরহরি, বাসুদেব এবং মুকুন্দ দত্ত। তো রায় রামানন্দ বন্দ পীড়িতেরও ঘর, পণ্ডিত জগদানন্দ বন্দ নিরন্তর। রায় রামানন্দ বন্দ, রায় রামানন্দ কে ছিলেন? রায় রামানন্দ ছিলেন দাপরের বিশাখা সখী, এবং তিনি পীড়িতের ঘর মানে মহাপ্রভুর যে সেই দাপর লীলায় যে বিশাখা সখী ছিলেন, যিনি ভগবানের অত্যন্ত প্রিয় ছিলেন, রাধারানীর কিঙ্করী ললিতা বিশাখা, তো সেই বিশাখা সখী। এবং পণ্ডিত জগদানন্দ, তিনি কে ছিলেন? গৌর গণদেশ দীপিকায় ব্যাখ্যা করা হয়েছে, কবি কর্ণপুর সেন শিবানন্দের কনিষ্ঠ পুত্র, তিনি যে বর্ণনা করেছেন তাতে উল্লেখ আছে জগদানন্দ পণ্ডিত, যিনি সত্যভামার অবতার ছিলেন। তারপর কি বলেছেন? তো এই যে রায় রামানন্দ, তিনি পীড়িতের ঘর, রূপ সনাতন বন্দ পণ্ডিত দামোদর, রাঘব পণ্ডিত বন্দ প্রণতি বিস্তর। এই যে রূপ সনাতন, স্বরগোস্বামীর মধ্যে অন্যতম শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। তাই এবং রাঘব পণ্ডিত, রাঘব ঝালি সাজিয়ে নিয়ে যেতেন মহাপ্রভুর জন্য শ্রীক্ষেত্রপুরী ধামে। তো এগুলো আমরা পরবর্তীতে পাব। শ্রীরাম সুন্দর গৌরী দাসয়াদি যত, নিত্যানন্দ সঙ্গী বন্দ যতেক ভকত। শ্রীরাম সুন্দর, গৌরীদাস পণ্ডিত আদি যত ভক্তবৃন্দ এবং নিত্যানন্দের যত সঙ্গী আছে তাদের বন্দনা করেছেন। কুলের ঠাকুর বন্দ ইষ্ট দেবতা, ইহলোক পরলোক সেই সে রক্ষিতা। কুলের ঠাকুর এবং যে যার যার যে ইষ্টদেব তাকে বন্দনা করতে বলেছেন, কারণ এই লোক এবং পরলোকে তিনিই তো একমাত্র রক্ষা করবেন। তাহা বিনু নাহি মোর তিন লোকে বন্ধু, নরহরিদাস বন্দ গৌর গুণ সিন্ধু। এই যে গুরুদেবের প্রতি আবার তিনি গুরুদেবের প্রশংসা তিনি করছেন। গোবিন্দ মাধব ঘোষ বাসু ঘোষ আর, ভূমে পরিকর জরি কর নমস্কার। যেমন নরহরিদাস ঠাকুরকে তিনি বন্দনা করেছেন, একই সাথে গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ এবং বাসু ঘোষ, তারা তিন ভাই ছিলেন, হ্যাঁ, এবং তাদেরকে ভূমি পরিবন্দনা করেছেন। কতটুকু দৈনতা শুধু শুরুর থেকে আমরা লক্ষ্য করে যাচ্ছি, গ্রন্থাকার বর্ণনা করেছেন চৈতন্য মঙ্গলে। এর জন্যই তো বলে মহাপ্রভুর ভক্ত যত বৈরাগ্য প্রধান। বন্দিব শ্রীবৃন্দাবন দাস এক চিতে, জগত মোহিত যার ভাগবত গীতে। এই যে দেখুন বৃন্দাবন দাস ঠাকুর, ভাগবতে কৃষ্ণলীলা কহিয়াছেন ব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস ঠাকুর, যিনি ভাগবত গীতে এক চিত্তে তিনি জগতের রাধাকৃষ্ণ মিলিত তনু গৌর হরির রূপগাথা, গুণগাথা এবং তার মহিমা তিনি বর্ণনা করেছেন। বন্দনা গাইতে ভাই হবে অনুক্ষণ, ঘরের মহন্ত প্রিয় শ্রী রঘুনন্দন। সকলে ঠাকুর বন্দ শ্রী রঘুনন্দন, প্রভু যারে আগে দিলা মাল্যয় চন্দন। এই যে রঘুনন্দন দাস ঠাকুর, তিনি মুকুন্দ দত্ত, খণ্ডবাসী নরহরি মুকুন্দ, মুরারি মুকুন্দ, মুকুন্দ দত্তের পুত্র ছিলেন রঘুনন্দন ঠাকুর, যিনি গোপালকে স্বয়ং শ্রীহস্তে নাড়ু খাওয়িয়েছিলেন। তো এই রঘুনন্দন দাস ঠাকুরকেও তিনি বন্দনা করেছেন এবং প্রভু যারে মাল্যচন্দন দিয়েছেন মহাপ্রভু। শ্রীমূর্তিরে লাড়ু সে যে বা খাওয়াইল, তাহারে মনুষ্য বুদ্ধি কেহ না করিল। এই যে দেখুন, যা বললাম, ভগবানের বিগ্রহকে সে লাড়ু খাওয়িয়েছেন। কেমন ভক্তি থাকলে ভগবান স্বয়ং বিগ্রহ থেকে তার হাতে নাড়ু খায়। একবার ভাবুন, মহাপ্রভুর সমস্ত পার্ষদগণ তারা যে এসেছিলেন আমাদের জগৎকে নাম এবং প্রেমে ভাসাবে বলে, তার ব্যাখ্যাগুলি আমরা এইখানে পেয়ে যাচ্ছি। তার পিতা বন্দি বসে মুকুন্দ দাস,
চৈতন্য সম্মত পথে নির্মল বিশ্বাস। এই যে তার পিতা, আমি একটু আগে বললাম মুকুন্দ দত্তের পুত্র হচ্ছেন কে? রঘুনন্দন দাস ঠাকুর। এবং চৈতন্য পথে, সম্মত পথে, মহাপ্রভুর যে পথ, সেই পথে তার ছিল কি? নির্মল বিশ্বাস। কারো নাম জানি, কারো নাম নাহি জানি, সবারে বন্দিম সবে মোর শিরোমণি। দেখুন, কারো নাম আমি জানি, আবার কারো নাম আমি জানি না, কিন্তু সবের মোর সমস্ত ভক্তের, আমি সব ভক্তকে আমি শিরোমণি রূপে দর্শন করছি। মহন্ত বন্দি বয়ার মহন্তেরও জন, একঠাই বন্দি গাই সবারও চরণ। যত সাধু মহাত্মা আছে সবাইকে বন্দনা করছেন। আগু পাছু বিচারে না করে কেহ মনি, অক্ষরানুরাগে রোধে বন্দনা না হয় ক্রমে। যে ক্রম, কার বন্দনা আগে করব, কার বন্দনা পরে করব, তার ক্রম অক্ষর অনুরাধে আমার হচ্ছে না। যার নামে নাহি করি ভ্রমেতে বন্দনা, শত পর নাম করো অপরাধ মার্জনা। যার নাম করি ভ্রমেতে বন্দনা, শত পর নাম করো অপরাধ মার্জনা। পৃথিবীর ভকত বন্দ অন্তরিক্ষ চারি, সবার চরণে একে নমস্করি। যে এই যে পৃথিবীর সমস্ত ভক্ত এবং অন্তরিক্ষের ভক্ত, সবাইকে তিনি নমস্কার করছেন। গোরা গুণগাও মোর এই প্রতি আসে, আনন্দ হৃদয়ে গায়ে লোচন দাসে। এই যে সবার কাছ থেকে কৃপা আশীর্বাদ নিয়ে তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর গুণগাথা গাওয়ার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। কারণ কি? বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়। যে বৈষ্ণবের চরণ যদি আমরা বন্দনা না করি, তাহলে আমরা কৃষ্ণ কৃপা কখনোই পাবো না। এইবার বারারি রাগ দিশা, প্রাণ ভাইয়া নিবেদ নিজ কথা মূর্ছা। কিরে কি আর কি ওরে প্রাণ হয়, আগে আশীর্বাদ মাগো যত যত মহাভাগ, তবে সে গাইব গুণগাথা, আরে রে হয় হয়। আচ্ছা, তো এখানে রাগের একটি ব্যাখ্যা লোচন দাস ঠাকুর দিয়েছেন। তো দেখুন, মোর ছাড় অধমা কি জানুম তত্ত্ব, গোরাগুণ চরিত্র কিবা কব মহত্ব। আমি অধমাধম, কি জানুমি তত্ত্ব, আমি কি তত্ত্ব জানি? হ্যাঁ, আমি গোরা চরিত্রের কিবা মহত্ব আমি জানি। না জানিয়া প্রলাপ করিয়া কিবা কাজ, উত্তমে জনের ঠাই ঠেকিলেই ইলাজ। এই যে না জানিয়া প্রলাপ করিয়া কিবা কাজ, আমি তো জানি না কিছু গৌর সম্পর্কে, তাই আমার কি কাজ? কিন্তু তারপরেও উত্তমে জনের ঠাই ঠেকিলেই লাজ। উত্তম জন যদি কোনো কিছু ধরে ফেলে, তাহলে তো আমি অবশ্যই লজ্জা পাবো। দেখুন কত দৈন্যতা, প্রতি পদে পদে দৈন্যতার প্রকাশ। অধিকারী নহ তবু কর পরমাত, গোরা গুণমাধুরীতে বড় লাগে সাত। শ্রীমুরারি গুপ্ত বোঝা বৈশে নবদ্বীপে, নিরন্তরে থাকে গোরা চাঁদের সমীপে। এই যে মহাপ্রভুর মাধুরী গাইতে আমার হৃদয়ে সাত জাগে, এবং মুরারি গুপ্ত বেঝা বৈষ্ণবদ্বীপে নিরন্তর থাকে গোরা চাঁদের সমীপে। মুরারি গুপ্ত তিনি বাল্যকালে মহাপ্রভুর সঙ্গেই ছিলেন। তাহার মহিমা কেবা পারয়ে কহিতে, হনুমান বলি যারে খ্যাতি পৃথিবীতে। এই যে তার মহিমা আমি কি বলবো, গৌরগণদেশ বিকায় উল্লেখ আছে। এই যে মুরারি গুপ্ত, তাকে মহাপ্রভু একবার মুখ পোড়া বলেছিলেন। যে মুখ পোড়া মানে হনুমানের তো মুখ পোড়া থাকে, তো সেই ব্যাখ্যাটা এখানে দিয়েছেন। হনুমান বলি যার খ্যাতি পৃথিবীতে, তাকে হনুমান বলে সবাই জানতেন। সমুদ্র লঙ্ঘিয়া যে বা লঙ্কাপুরী দহে, সীতা বার্তায় উদ্ধারিয়া শ্রীরামের কহে। মহাপ্রভু তিনি কলিযুগে রাধাকৃষ্ণ হয়ে এসেছেন, কিন্তু ত্রেতায় তিনি ছিলেন রাম। সত্যতে শ্রীহরি, ত্রেতায়ে তুমি রাম, দাপরে শ্রীকৃষ্ণ তুমি নবঘন শ্যাম। কলিতে গৌরাঙ্গ হয়ে তুমি এলে নদিয়ায়, দারে দারে বিলাইলে নাম গৌরার নিতাই। তাই এই যে
হনুমান যিনি কি করেছিলেন, তিনি ভগবান শ্রী রামচন্দ্রকে সীতা ঠাকুরানীর যে সংবাদ, সেটা লঙ্কাপুরীতে গিয়ে সেই সংবাদ নিয়ে আমার প্রভু শ্রী রামচন্দ্রকে বলেছিলেন। তো সেটি এখানে উল্লেখ করেছেন। বিশাল্যকরণী আনি লক্ষণে জি আয়, সেই সে মুরারি গুপ্ত বৈশে নদিয়ায়। সে এই যে হনুমান পর্বত ধরে নিয়ে এসেছিলেন, আজ সেই হনুমান নদিয়াতে বসে আছেন মুরারি গুপ্ত হয়ে। সর্বতত্ত্ব জানে সে প্রভুর অন্তরীণ, গৌরপদ অরবিন্দে ভকত প্রবীণ। সে মহাপ্রভুর অন্তরের সব কিছু জানতেন এবং তিনি প্রবীণ ভক্ত। জন্ম হইতে বালক চরিত্র যে বা কইল, আদ্যপান্তে সেই রূপ প্রেম প্রচারিল। এই যে মহাপ্রভুর বালক চরিত্র মুরারি গুপ্ত কর্চাকারে লিখেছেন, সেইটাই লোচন দাস ঠাকুর এইখানে আদ্যপান্তে সেই রূপ প্রেম প্রচারিল, যেটাতে আমরা প্রেম পেয়েছি সেই প্রেমটা তিনি প্রচার করেছেন। দামোদর পণ্ডিত সর্ব পুছিল তাহারে, আদ্যপান্ত যত কথা কহিল প্রকারে। দামোদর পণ্ডিত তাকে জিজ্ঞাসা করলো এবং আদ্যপান্তে যত কথা কহিল প্রকারে তিনি সব কথা ব্যাখ্যা করলেন। শ্লোক বন্দে হইল পুঁথি গৌরাঙ্গ চরিত, দামোদর সংবাদ মুরারি মুখোদিত। এই যে দামোদর সংবাদে মুরারি গুপ্ত তা ব্যাখ্যা করলেন গৌরাঙ্গের চরিত্র। শুনিয়ায় আমার মন বাড়িল পীড়িতি পীড়িত, পাঁচালী প্রবেন্দে কহ গৌরাঙ্গ চরিত। এই যে সেই মুরারি গুপ্তের কর্চা, সেটা শুনে আমার হৃদয়ে পীড়িতি বেড়ে গিয়েছেন। কার? লোচন দাস ঠাকুরের। এবং পাঁচালী ছন্দে, পাঁচালী প্রবন্ধে, এই যে লক্ষ্মীর পাঁচালী আমরা পড়ি না, সেই ছন্দে লোচন দাস ঠাকুর এই গৌরাঙ্গ চরিত্র ব্যাখ্যা করলেন। অধিকারী নহে তবু কহ এই দোষে, অবজ্ঞা না করো কেহ না করি হরষে। যে আমার অধিকার নেই, তাও আমি ব্যাখ্যা করছি, কেউ দোষ ধরবেন না। অমৃত দেখিয়া কার না লাগায়ে সাধে, অজ্ঞান বালক ইচ্ছা আকাশেরও চাঁদে। এই যে অমৃত, গোরার চরিত গাথা, চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে গ্রন্থের নাম দিয়েছেন। তো এই যে এইটা অমৃতের মতো, তাই কার না স্বাদ জাগে এই চরিত্র লিখতে। যেমন বালকের কি আকাশের চাঁদ ধরতে ইচ্ছা হয়, বালক কখনো কি আকাশের চাঁদ ধরতে চায়। তো এই বালকের মতো আকাশের চাঁদ ধরার মতো গোরা চাঁদের গুণ মহিমা লেখার আমার স্বাদ জেগেছে। ওই সন সময়ে চাহি বৈষ্ণব প্রসাদ, বৈষ্ণব চরণে মুই কর প্রণাম। গোরা গুণ গাইতে ওই ছন মোর সাদ, ওই ছন সময়ে চাহি বৈষ্ণব প্রসাদ। যেহেতু আমি মহাপ্রভুর এই গোরাগুণ নিধি, আমি গোরাগুণ নিধি, তার চরিত্র আমি গাইব, তাই বৈষ্ণবের প্রসাদ আমার প্রয়োজন। বৈষ্ণব চরণময় কর প্রণাম, গোরাগুণ গাই মোর এই হিয়া কাম। আমি বৈষ্ণবের চরণ বন্দনা করি, গোরাগুণ গাই মোর এই হিয়া কাম। আমি গোরার গুণ গাইব, এটাই আমার হিয়ার একমাত্র ইচ্ছা। আমার ঠাকুর প্রভু নরহরি দাস, প্রণতি বিনতি কর মুরো পুরো মোরয়াস। যে এই যে নরহরি দাস ঠাকুর আমার গুরুদেব, তুমি কৃপা করো আমি যেন আমার এই আশা পূরণ করতে পারি। এই যে পাঁচালী ছন্দে মহাপ্রভুর যে লীলা বর্ণনা করবেন, তো দেখুন আমরা সূত্রখণ্ডের আমরা 1 থেকে 3 পৃষ্ঠায় এখানে রয়েছে হচ্ছে, আমরা যে প্রথমে আলোচনা করলাম তা হচ্ছে মঙ্গলাচরণ, মানে গুরু বৈষ্ণব ভগবান সকলের স্মরণ করেছেন। তারপর 3 পৃষ্ঠা থেকে 5 পৃষ্ঠা পর্যন্ত হচ্ছে শ্রী গৌরাঙ্গ এবং তৎপার্শ্বদের বন্দনা, মানে মহাপ্রভুর যে পার্শ্বদ তাদের বন্দনা করলেন। তো এই যে ঠাকুর নরহরি দাস ঠাকুর, তারপর রঘুনন্দন দাস ঠাকুর, এদের সকলের মহিমা তিনি বর্ণনা করলেন। তো এখনো মহিমা বন্দনা করা শেষ হয়নি। এরপরে আছে মুরারি দামোদর সংবাদ, মানে মুরারি গুপ্ত দামোদর পণ্ডিতকে কি সংবাদটা দিলেন। কারণ মহাপ্রভুর ওই জন্মের পর থেকে বাল্যলীলায় মুরারি গুপ্ত ছিলেন। সেই মুরারি গুপ্ত দামোদর পণ্ডিত যখন জিজ্ঞাসা করলেন মহাপ্রভুর চরিত্র সম্পর্কে, তখন মুরারি গুপ্ত দামোদর পণ্ডিতকে এই ব্যাখ্যাগুলো তিনি দিলেন।
তো তাই এখন আমি মারহাটি রাগ দিশা হরিরাম রাম দ্বিজ আরে প্রাণ মোর হয়। প্রথম কহিব কথায় অপূর্ব কথন, আচার্য গোসাই কইল গর্বের বন্দন। পৃথিবীরে জন্ম লইল ত্রিজগতনাথ, সঙ্গপাঙ্গ যত যত পারিষদ সাত। এই যে প্রথম কহিব অপূর্ব কথন, আমি প্রথমে সেই অপূর্ব কথা বলবো। আচার্য গোসাই কইল গর্বের বন্দন। আচার্য গোসাইকে দয়া করো সীতাপতি অদ্বৈত আচার্য, এই যে অদ্বৈত আচার্য গোসাই, তিনি আগে গর্বের বন্দনা করলেন। তিনিই তো মহাপ্রভুকে আহ্বান করে সচিমাতার গর্ভে নিয়ে এসেছেন। তো তাই পৃথিবীতে জন্ম লইল ত্রিজগতনাথ, সাঙ্গপাঙ্গ যত যত পারিষদ সাত। মহাপ্রভু সাঙ্গপাঙ্গ নিয়ে এই পৃথিবীতে এসেছেন। ভাগবতের যদি আমরা দ্বাদশ স্কন্ধে কি দশম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 32 নম্বর শ্লোকে যদি আমরা দেখি কি আছে, কৃষ্ণ বর্ণতে সংকৃষ্ণ সাঙ্গপাঙ্গস্র পার্শ্বদম যজ্ঞই সংকীর্তন প্রজ্ঞান্তি হি সুমেধা সহ। সুমেধা সম্পন্ন ব্যক্তিরাই বুঝতে পারে যে কৃষ্ণ বর্ণ নয়, তবুও তিনি কৃষ্ণ সাঙ্গপাঙ্গস্র পার্শ্বদম যজ্ঞই সংকীর্তন প্রযোজয়ন্তী। তিনি সাঙ্গপাঙ্গ রূপী সৈন্য সামর্থ্য নিয়ে, ভগবান যেমন ত্রেতায় বানরদের নিয়ে যুদ্ধ করেছেন, দাপরে তিনি পাণ্ডবদের সাথে যুদ্ধ করেছেন, তাই এই সঙ্গপাঙ্গ অস্ত্র পার্শ্বদম হরিনাম রূপী অস্ত্র দিয়ে আমার গৌর হরি কি এবে অস্ত্র না ধরিবে, প্রাণে কাউকে না বধিবে, প্রেম দিয়া করিবে উদ্ধার। জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল হরি বল। তো এই যে সাঙ্গপাঙ্গ নিয়ে যিনি পারিষদ সাথে তিনি নদিয়ায় অবতীর্ণ হয়েছেন। মাতা পিতা বালক পালন যেন মথে, অন্নপ্রাশনে নামে থুইল হরষিতে। অন্নপ্রাশনে তার নাম রাখলো। বাল্যচরিত কথা কহিব বিধান, শূন্য চরণে শুনি নুপুর নিশান। এই যে বালকের চরিত কথা এখন আমি বলবো। পরশির অসুচি দেশে চলয় অচম্বিতে, আপন মায়ের জ্ঞান কহিল যে মতে। নিজের মায়াকে যেভাবে জ্ঞান করিয়েছেন, কি পুরো নারীগণ কহে বুঝিতে চরিতে, তার বলে নারিকেল আনিলা তরিতে। কুকুর শাবক লইয়া খেলানো ঠাকুর, দেখিয়া সবে লোক আনন্দ প্রচুর। কুকুর শাবককে নিয়েও মহাপ্রভু খেলা করেছেন, এই দেখে লোকে প্রচুর আনন্দ পেয়েছেন। গুপ্ত বেজা পরকাশ দেখিল যে, বালকের সঙ্গে খেলা খেলে রাজপথে। গুপ্ত বেজা পরে কাশ দেখিল যে মতে, বালক সহিতে হরি সংকীর্তনে নৃত্য, দেখিয়া সকলে লোক আনন্দিত চিত্ত। এই যে বালকের সহিতে মহাপ্রভু যে হরি সংকীর্তনে নৃত্য করতেন, এই দেখে কি সকলের আনন্দিত চিত্ত, সকলে আনন্দ পেতেন। দেখুন, মহাপ্রভু বাল্য সময় থেকেই কৃষ্ণ নামের খেলা খেলেছেন। এই যে মহাপ্রভু কি খেলা খেলেছেন? মহাপ্রভু হরি নামের খেলা খেলেছেন। এবং মহাপ্রভু যে নামের বন্যায় জগৎকে ভাসিয়েছেন, মহাপ্রভু কোনো জাতির বিচার করে নাই। তাই দেখুন এইখানে কি বললেন, যে বালকের সহিত হরি সংকীর্তনে নিত্য, দেখিয়া সকলের লোক আনন্দিত চিত্ত। সকল লোক আনন্দ পাচ্ছেন মহাপ্রভুর এই বাল্যকালের লীলা দেখে। হাতে করি যেন মতে দিলা তার বাপ, যা শুনিলে দূরে যায় অমঙ্গল তাপ। এই যে বাবা যে তাকে হাতে খড়ি দিল, মিশ্র পুরন্দর জগন্নাথ মিশ্র, এটা কি অমঙ্গল তাপ। হৃদয়ে যার যত অমঙ্গলের তাপ রয়েছে সেগুলো দূরে যায়। তবে তো কহিব কথা শুনো সাবধানে, খেলে বিশ্বম্বর বিশ্বরূপ জ্যেষ্ঠ শনে। ইন্দ্র উপেন্দ্র যেন দুই সহোদর, কহিব তাহার কথা শুনিব উত্তর। এই যে বিশ্বম্বরকে ছিলেন মহাপ্রভুর জ্যেষ্ঠ ভ্রাতা, ইন্দ্র এবং উপেন্দ্র দুই সহোদরের মতো, এবং তার কথা আমি বর্ণনা করব। বিশ্বরূপে সন্ন্যাস করিলা যেন মতে, বিশ্বম্বর মাতা পিতা প্রবোদে কথাতে। বিশ্বরূপ সন্ন্যাস করিলা যেভাবে, বিশ্বম্বরের মাতা পিতা প্রবোদে কথাতে। তবে তো কহিব বিশ্বম্ভরের চরিত, বালক সহিতে খেলা খেলে বিপরীত। যে বিশ্বরূপ সন্ন্যাস করছে যেভাবে, এবং বিশ্বম্বর তার চরিত। বিশ্বম্বর হচ্ছেন মহাপ্রভু। মহাপ্রভুর অন্নপ্রাশনের নাম হলো বিশ্বম্বর।
সকল বালক মেলি জাহ্নবীর কুলে, বালুকার পক্ষপদ চিহ্ন দেখি বুলে, দেখিয়া তাহার পিতা দুঃখী হইলা মন, ঘরেরে আনিয়া কইল তর্জন গর্জন। বালকের শহীদ জাহ্নবীর কুলে মানে গঙ্গার কুলে যে বালুকায় খেলা করেছেন, এর জন্য কি দুঃখী হইল মন, দেখিয়া তাহার পিতা দুঃখী হইল মন, ঘরে আনিয়া কইল তর্জন গর্জন। তার পিতা ঘরে এনে তার সাথে উচ্চবাচ্য করলেন। স্বপনেতে তাহারে কৃপা কইল যেন মতে, কহিব সকল কথা শুনো একচিতে। যে স্বপ্নে কিভাবে মহাপ্রভুর কৃপা হলো লোচন দাস ঠাকুরের, সেই কৃপার কথা লোচন দাস ঠাকুর ব্যাখ্যা করবেন। দেখুন, এই গ্রন্থ চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, এগুলো কিন্তু সাধারণ কোনো গ্রন্থ নয়। স্বয়ং মহাপ্রভু হৃদয়ে আবিষ্ট না হলে গৌরের চরিত গাথা বর্ণনা করে জগতে কারো এমন সাধ্য নেই। তাই বলছেন সবাই এক চিত্তে শ্রবণ করুন, শ্রদ্ধাভরে সবাই এক চিত্তে শ্রবণ করতে হবে। কর্ণবেদে চূড়াকরণ আরই উপবিদ, কহিব সকলে কথা আনন্দিত চিত, বাল্য সমাধানে হইল যৌবন প্রবেশ, দিনে দিনে করে প্রেমা প্রকাশয় অশেষ। এই যে কর্ণবেদ, চূড়াকরণ, উপবেদ সকল কথা আনন্দে বলবো, বাল্য সমাধানে হইল যৌবন প্রবেশ, মহাপ্রভু যৌবনে প্রবেশ করেছেন, দিনে দিনে করো প্রেমা প্রকাশ অশেষ। দিনে দিনে এই যে প্রেমের যে মহাপ্রভুর দিনে দিনে প্রেম বেড়েছে, সেই কথাও আমরা বলবো। গুরুস্থানে পড়িল তীর্থেরও শনে, বঙ্গজের কথায় পড়ি হাসয়ে যেমনি, মায় আজ্ঞা দিলা একা দোষী করিবারে, অনেক প্রকাশ কথা কহিব যে কালে। এই যে গুরুস্থানে কিভাবে সতীর্থদের সাথে পড়াশোনা করেছেন এবং মায়েকে যেভাবে একাদশী করার আজ্ঞা দিয়েছেন, সেগুলো ব্যাখ্যা করবে। হেনই সময়ে জগন্নাথ পরলোক, কান্দয়ে যেমতে প্রভু পাইয়া পিতৃশোক। সেই সময়ে পিতা মিশ্র পুরন্দর জগন্নাথ মিশ্র তিনি পরলোকে যায় এবং মহাপ্রভু পিতৃশোকে কাঁদে। তবে তো কহিব কথা অপরূপ আর, বিবাহ করিলা প্রভু আনন্দ অপার। মহাপ্রভু বিবাহ করল, গঙ্গার দর্শনে আর যে হইল রহস্য, সাবধানে শুনে কথা কহিব অবশ্য। গঙ্গা দর্শনে কি রহস্য হয়েছে তা আমি বর্ণনা করব, সবাই সাবধানে তা অবশ্যই শ্রবণ করবেন। পূর্ব দেশে গমন কহিব ভালো মতে, লক্ষ্মী স্বর্গ আরোহণ হইল যেন মতে, দেশে আসিয়া পুনঃ বিবাহ করিলা, শিষ্য বিদ্যা দান দিয়া গয়ারে চলিলা। এই যে পূর্ব দেশে গমন করার পর আমি শুরুতেই বললাম, মহাপ্রভু যখন পূর্ববঙ্গে আসলেন, মহাপ্রভু কি করলেন? তার বিরহে তার প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দেবী তিনি দেহ রাখলেন। তো এই যে তিনি দেহ রাখলেন, সেই সব কথা তিনি বর্ণনা করবেন এবং শিষ্যগণকে নিয়ে তিনি যে গয়ায় গেলেন, সেই কথাও তিনি বর্ণনা করবেন। তো প্রত্যেকে কহিব ইহা শুনো সর্বজন, অনেক আনন্দ প্রভু না ছাড়ো যতন, দেশে আগমন কথা কহিব বিশেষ, প্রেম প্রকাশয়ে নিরন্তর রসাবেশ। প্রত্যেকে কহিব ইহা শুনো সর্বজন, অনেক আনন্দ পাবে না ছাড়হ যতন, দেশাগমন কথা কহিব বিশেষে, প্রেমের প্রকাশ নিরন্তর রসাবেশে। যে কিভাবে প্রেম প্রকাশ হলো মহাপ্রভুর, সেই কথাও আমি ব্যাখ্যা করব। মধ্যখণ্ড কথা ভাই অনেক আনন্দ, শুনিতে পুলক বান্দে আমি অখণ্ড, ভক্ত সদর্শন কথা প্রেমার প্রকাশ, কহিবার আগে উঠে হৃদয় উল্লাস। এই যে মধ্যখণ্ডে অনেক আনন্দ রয়েছে এবং এই আনন্দ কথা আমি ব্যাখ্যা করব। এবং ভক্ত সদর্শন কথা প্রেমার প্রকাশ, ভক্তকে তিনি দর্শন দিয়েছেন এবং কিভাবে প্রেম প্রকাশ করেছেন। আগে উঠে হৃদয় উল্লাস, এই কথায় হৃদয় উল্লাসিত হয়। মধ্যখণ্ড কথা বাই নদিয়া বিহার, অমিয়ার ধারা যেন প্রেমার প্রচার।
এই যে মধ্যখণ্ডে নদিয়া বিহার, মহাপ্রভুর মধ্যখণ্ডে হচ্ছে নদিয়া বিহারের কথা। মহাপ্রভু নদিয়ায় কিভাবে বিহার করেছেন সেই কথা মধ্যখণ্ডে বর্ণনা করবেন গ্রন্থকার। অতি অপরূপ লীলা প্রকাশিলা প্রভু, চারি যুগে ভক্ত যাহা না শুনেন কভু। চারি যুগের ভক্তরা এইরকম কোন লীলা শ্রবণ করেনি, গৌরহরির যে প্রেমের লীলা। হেন অদ্ভুত কথা ভক্তির পরচার, কহিব সে মধ্যখণ্ডে নদিয়া বিহার। এই অদ্ভুত কথা ভক্তির প্রচার আমি মধ্যখণ্ডে নদিয়া বিহার সব বলবো। সকল ভকত মেলি হইলা যেন মতে, প্রত্যেক কহিব ইহা যে জানি কি কহিতে। প্রথমে কহিব শচী পাইলা প্রেম দান, পথেতে যে মতে শচী বংশীর নিঃসান। শচী মাতাও কৃষ্ণ প্রেম পেয়েছেন, কিভাবে পেয়েছেন সেই কথাও আমি বর্ণনা করব। প্রেমায় বিহব্বল হইলা ভাবেরও অব আবেশে, আসম্বিতে দৈববাণী উঠিল আকাশে। মুরারি কৃপা কইলা বরা হইয়া বেশে, ব্রহ্মায়াদি দেখে আপন আবেশে। এই যে মুরারি গুপ্তকে কৃপা কইলা বরাহ আবেশে, বরাহ অবতার সে আবেশে মুরারি গুপ্তকে কৃপা করলেন। ব্রহ্মাদি দেবগণ সেই লীলাকে দর্শন করছেন। শুক্লাম্বর ব্রহ্মচারী প্রেম পাইল তবে, কহিব সকলে কথা শোনো সর্বভাবে। শুক্লাম্বর ব্রহ্মচারী কিভাবে প্রেম পেলেন সেই কথা সর্বভাবে আমি ব্যাখ্যা করব। পণ্ডিত শ্রী গদাধর প্রভুর প্রসাদে, প্রেমায় বিবর হইয়া দিবানিশি কান্দে। এই যে গদাধর পণ্ডিত, তিনি মহাপ্রভুর যে প্রেমায় বিভোর, তিনি তো লাদিনী শক্তি শ্রীমতী রাধারানীর অবতার গদাধর পণ্ডিত। সেই গদাধর পণ্ডিত দিবানিশি কাঁদে মহাপ্রভু বিরহে, কৃষ্ণ বিরহে। একে একে দিলা সর্ব জনে প্রেম দান, কহিব সে সকল কথা যে মতে বিধান। ভক্তকে প্রসাদম্র বীজ আরোপণে, যা শুনিলে সর্বজনের দ্বিধা গোছে মনে। ভক্তকে প্রসাদম্র বীজ আরোপণ করতে দিলেন, আম খেয়ে মহাপ্রভু আঠি দিলেন, সেটা বুনলেন এবং সেইখানে কি হলো, দিনের দিন আম ধরে আম পাকলো। সেই ফল যে খেলো তার ভক্তি রস আস্বাদন হলো এবং এটা শুনলে দ্বিধা ঘুচে যায় মনের। আধ্যাত্ম আচ্ছদিয়া প্রভু প্রেম প্রকাশ হয়, জ্ঞানগণ নহে প্রভু সবারে বুঝায়। তবে তো কহিব কথা অপূর্ব কথন, যে মতো হইল নিত্যানন্দ সন্দর্শন। এই নিত্যানন্দের সাথে কিভাবে মিল হলো সেই কথাও বলা হবে। হরিদাস প্রভু শনে মিলিয়া যে মনে, অদ্বৈত আচার্য নিত্যানন্দের মিলনে। হরিদাস প্রভু কিভাবে মিললেন, হরিদাস ঠাকুর এবং অদ্বৈত আচার্য নিত্যানন্দের কিভাবে মিলন হলো সেই কথা বর্ণনা করবে। যে মতে জগাই মাধাই নিস্তারিলা, পিতা পুত্রে ব্রাহ্মণেরে যেন কৃপা কইলা। শিবের গায়েনে কৃপা কইল যেন মতে, আচম্বিতে খেদ উঠে ব্রাহ্মণ চরিতে। এ জগাই মাধাই উদ্ধার শিব গায়েন, যে শিবের গাজন গাইতে এসেছিলেন তাকে যেভাবে কৃপা করলেন সবকিছুই বর্ণনা লোচন দাস ঠাকুর করবেন। যেন মতে জাহ্নবীতে দিলা প্রভু জাপ, যা শুনিলে তিলোকে উঠে হিয়া কাপ। যেভাবে গঙ্গায় ঝাঁপ দিলেন প্রভু, সেগুলো শুনলে ভক্তের হৃদয় কেঁপে ওঠেন। তবে আর অপরূপ শুনিব বিধানে, দেবালয়ে মার্জনা প্রভু কইলা যে মনে। শুনিব অনেক কথা অতি অপরূপ, কুষ্ঠবেদী নিস্তারিলা এই বড় কৌতুক। এই যে দেবালয় কোথায়, কুর্ম বিপ্রের ওখানে গিয়ে কুষ্ঠবেদী, কার, বাসুদেব বিপ্রের কুষ্ঠবেদী তিনি দূর করলেন। বলরাম আবেশ কথা কহিব বিশেষ, যা শুনিলে সবে পাবে আনন্দ অশেষ। মহাপ্রভু একদিন বলরামের মতো লাঙল নিয়ে বলরাম আবেশ করেছিলেন, সেই কথাও তিনি বর্ণনা করবেন। যা শুনিলে সবে পাবে, বলরাম আবেশ কথা কহিব বিশেষ, যা শুনিলে সবে পাবে আনন্দ অশেষ। শ্রী চন্দ্রশেখরাচার্যের বাড়িতে প্রকাশ, প্রেমের পরকাশে ছায় এ ভূমি আকাশ। চন্দ্রশেখরাচার্যের বাড়িতে যে প্রেমের প্রকাশ মহাপ্রভু করেছিলেন সেটাও বর্ণনা করবেন। অনেক রহস্য কথা কহিব তাহাতে, বৈরাগ্য অদ্ভুত প্রভুর উঠে যেন মতে।
শ্রীকেশব ভারতী দেখি নদিয়া নগরে, সন্ন্যাস করিব বলি উল্লাসয় অন্তরে। এই যে মহাপ্রভুর বৈরাগ্যের ভাব আসলেন, কেশব ভারতী গোসাই তিনি নদিয়াতে আসলেন, তাকে দেখে মহাপ্রভুর সন্ন্যাস নেওয়ার হৃদয় উৎকণ্ঠা জাগলেন, সেটাও বর্ণনা করবে। যেন মতে সর্ব ভক্তগণের অবিলাপ, শচী বিষ্ণু প্রিয়া শোক সাগরে দিলা ঝাঁপ। এই যে মহাপ্রভুর বিরহে শচী এবং বিষ্ণুপ্রিয়া, শচী মাতা এবং মহাপ্রভুর স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী শোক সাগরে ঝাঁপ দিলেন। দেখুন, গৌরকে পেয়ে যারা হারিয়েছে তারাই বুঝে গৌর হারানোর কেমন বেদনা। সন্ন্যাস আশয়ে নব দ্বীপ ছাড়ি যায়, সন্ন্যাস করিল প্রভু ভারতীর সহায়। মহাপ্রভু কাটোয়াতে কেশব ভারতীর কাছে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন। কহিব সম্যক কথা যত বিবরণ, আচার্য প্রভুর ঘর গেলা যেন মন। সভা সদর্শনে আর যেবা হইল কথা, সভা প্রবোধিয়া প্রভু যাত্রা কইল তথা। পুরুষোত্তমে দেখিবারে চলিলা যে মতে, কহিব রহস্য কথা গ্রাম রেমুনাতে। এই যে পুরুষোত্তম দেখার জন্য রেমুনাতে মহাপ্রভু, রেমুনাতে কি যে রেমুনায় তিনি ক্ষীরচোরা গোপীনাথ হবে অথবা সাক্ষী গোপাল, যে রেমুনাতে মহাপ্রভু যেভাবে জগন্নাথ দেখার সময় যে রেমুনাতে কি লীলা হয়েছিল সেটা বলবে। ক্রমে ক্রমে কহিব সে পথেরও চরিত, যাহা শুনি সর্বলোক পাইবে পীড়িত। এই যে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে নীলাচলে গিয়েছেন, সেই পথের কথা তিনি সাক্ষী গোপাল দর্শন করেছেন। তিনি মাধবেন্দ্রপুরী, যে যার জন্য কে তুমি ভাগ্যবান মাধবেন্দ্রপুরী, তোমার লাগি নাম হইলা ক্ষীরচোরা হরি, সেই কথাও তিনি বর্ণনা করবেন। তাহলে দেখুন, ক্রমে ক্রমে বলবে পথেরও চরিত্র, মানে মহাপ্রভু যে পথে গিয়েছেন নীলাচল ধামে সেই পথের চরিত্র। যাজপুরে যাই প্রভু যে হইল রহস্য, একাম্র নগরে কথা কহিব অবশ্য। যাজপুরে গিয়ে যে রহস্য হলো সে কথাও, এবং একাম্র নগরে যে লীলাটি হয়েছে মহাপ্রভুর তাও গ্রন্থাকার বর্ণনা করবে। জগন্নাথ সন্দর্শন হইল যেন মতে, সার্বভৌম প্রকাশ শুনিব একচিতে। এই যে জগন্নাথ সন্দর্শন হইল যেন মতে, যদি ব্যাখ্যা করতে হয় চৈতন্য চরিতামৃতের থেকে ব্যাখ্যা করতে হবে। কি ব্যাখ্যা? মহাপ্রভু জগন্নাথ দর্শন করে তিনি আচম্বিত অজ্ঞান হয়ে পড়ে গেলেন, এবং সার্বভৌম ভট্টাচার্য তাকে দেখলেন যে এরকম একটি নবীন সন্ন্যাসী তিনি পড়ে আছেন, তাকে নিয়ে কোথায় গেলেন? তার বাড়িতে নিয়ে গেলেন এবং সার্বভৌম ভট্টাচার্যকে তিনি কৃপা করলেন। মধ্যখণ্ড কথা ভাই অমৃতেরও সার, শেষখণ্ড কথায় আসি শোনো আরেকবার। মধ্যখণ্ড সার সাই পুঁথি প্রেমার প্রকাশ, আনন্দের হৃদয়ে কহে এলোচন দাস। এই যে মধ্যখণ্ড অমৃতর সার, শেষখণ্ড কথা আছে ওহি শুনো আর, মধ্যখণ্ড সাই পুঁথি প্রেমার প্রকাশ। মধ্যখণ্ডে যে এই যে লীলা বর্ণনা করেছেন এবং শেষখণ্ডেও এমন লীলা রয়েছে। তো ধানশিরাকে তর্জা ছন্দে তারপরের থেকে কি লীলা দেখুন, আমরা যে লীলাটি এখন আমরা যে লীলা এই প্রথম খণ্ডে আমরা দেখলাম। কি প্রথমে হচ্ছে এই গ্রন্থকে 4টি ভাগে ভাগ করেছেন, ভালো করে মাথায় রেখে দেবেন, কারণ এই চৈতন্য মঙ্গল গ্রন্থের ধারাবাহিকতা যদি আমরা বুঝে পাঠ করি তাহলে আমরা মহাপ্রভুর চরিত্র কথা খুব সুন্দরভাবে বুঝতে পারবো। কেননা এই গ্রন্থকে যেভাবে ভাগ করেছে গ্রন্থাকার, অবশ্যই তার পেছনে কোনো রহস্য রয়েছে, তা না হলে তিনি ভাগ করে কেন বর্ণনা করবেন? তাই আমাদের সেই ধারাবাহিক অনুযায়ী আমাদেরও মনে রেখে শ্রবণ করতে হবে এবং পাঠ করতে হবে। দেখুন 4টি খণ্ড কি? সূত্রখণ্ড, ভালো করে মনে রাখবেন। প্রথমে হচ্ছে সূত্রখণ্ড, 2 কি? 2 হচ্ছে আদিখণ্ড, তারপর হচ্ছে মধ্যখণ্ড, এবং মধ্যখণ্ডের পর রয়েছেন শেষখণ্ড। তার মানে আদিখণ্ড, মধ্যখণ্ড, শেষখণ্ড হচ্ছে পরের 3 খণ্ড, এবং প্রথমে হচ্ছে সূত্রখণ্ড। এবং সূত্রখণ্ডের 1 থেকে 3 পৃষ্ঠা পর্যন্ত হচ্ছে মঙ্গলাচরণ, যা আমরা প্রথমে পাঠ করেছি, গুরু বৈষ্ণব ভগবানের স্মরণ। তারপর গৌরাঙ্গ এবং তৎপার্শ্বদের বন্ধন। 3 পৃষ্ঠা থেকে 5 পৃষ্ঠা পর্যন্ত গুরু এবং
কি গৌরাঙ্গ এবং তৎপার্ষদ, মহাপ্রভু এবং তার পার্ষদের বর্ণনা, এবং কিভাবে গ্রন্থাকার গ্রন্থটিকে সাজিয়েছেন তার একটি ব্যাখ্যা সেখানে দিয়েছেন। তো এখন এই যে পঞ্চম যে 5 পৃষ্ঠার থেকে যে লীলাটি, তা কি 5 পৃষ্ঠা থেকে 7 পৃষ্ঠা পর্যন্ত হচ্ছে মুরারি দামোদর সংবাদ। মুরারি গুপ্ত যে কথাটি জিজ্ঞাসা করেছিলেন মুরারি গুপ্তের কাছে, কে? দামোদর পণ্ডিত, যে মহাপ্রভুর তুমি বাল্যকাল লীলা কথা বলো, সেইটা। তো আমরা আজকে সেই মুরারি সংবাদের দেখি কতটুকু পড়তে পারি, বাকিগুলো আমরা দ্বিতীয় খণ্ডে আমরা পাঠ করব। ধানশিরাক তরজা ছন্দ। জয় রে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য, আপনি অবতার অহলোক কেরো ভাগ্য, পৃথিবী সোহাগ করে শ্রীপাদ যাহার অলঙ্কার। যে মহাপ্রভু তার জয় দিচ্ছেন এবং তিনি ধরিণীতে অবতীর্ণ হয়েছেন। পৃথিবী সোহাগ করে শ্রীপদ যাহার অলঙ্কার, এই পৃথিবী যার অলঙ্কার, যার শ্রীপদ, মহাপ্রভুর যে পদ অর্থাৎ মহাপ্রভুর চরণ, তা জগতে দীপ নব দ্বীপের উদয় কইল, করুণা কিরণ পরকাশে, অনেক দিনের যত ভকত পিয়াস ছিল, ধরল প্রেম প্রতি আসে। এই যে পিয়াস ছিল, ভকত পিয়াসা ছিল, প্রেমের প্রতি আসে, অনেক দিনের যত, যে মহাপ্রভুরও তো একটা পিপাসা ছিল। দাপরে সখীগণ ভগবানকে সেবা করে যে আনন্দ পেতেন, ভগবান শ্রীকৃষ্ণ তিনি সেবা গ্রহণ করেও এত আনন্দ তিনি পেতেন না। তাই তার মনে একটি আশা জাগলো। কি আশা? আমি এই ভক্ত হয়ে ভগবানকে ডেকে দেখব, ভক্ত ডাকলে ভক্তের কত আনন্দ হয়। তাই সেই অহৈতুকী রাধা প্রেমে বাধা কৃষ্ণ রসরাজ, সেই প্রেমঋণ সদিবারে তিনি ধরিলেন কাঙাল সাজ। নদে এসে নিমাই হলো, সেই রাধার প্রেম বিতরিল, সবাই মুখে হরি হরি বলো, হৃদয়ের যাবে যাতনা। এই যে কথাগুলি, যে সেই রাধারানীর প্রেম, রাধারানী তো কেঁদেছেন গোবিন্দর জন্য, সেই প্রেমকে আস্বাদন করার জন্য মহাপ্রভু হয়ে এসেছেন। মধুময় কমল ফুলে শতপদ ভ্রমরা বুলে, যেন চাঁদ চকর রমিলি, বরিশার মেঘ দেখি, চাতক ফুকারয়ে যেন পিউ পিউ ডাকে মতোয়ালি। নাচয়ে ভাবুক ভোরা, প্রেমে বরশি গোরা, হুঙ্কার গর্জন সিংহনাদে, অধনেরও ধন যেন হারাইয়া পাইয়া হেন, অনুগত আরতিয়া কাঁদে। বনের হাতিয়া যেন বনদাবা নলে পুরি, অমিয়া সায়রে দিল ঝাপ, এখন প্রেমের রঙ্গে অঙ্গ ডুবাইল সঙ্গে, পাশরল পূরবেরও তাপ। দেখুন কত সুন্দর কথা। বনের হাতি দাবানলে পুড়ে গেলে যেমন সাগরে ঝাঁপ দিয়ে নিজের দেহকে শীতল করে, তেমনি মহাপ্রভু সেই পূর্বের তাপকে, যে দাপর যুগে যে বিরহ ব্যথা, সেই তাপকে তিনি এই প্রেম সাগরে ঝাঁপ দিয়ে তিনি শীতল হচ্ছেন। ভালিরে ঠাকুর বলে, কেহ মাল সাটো মারে, প্রেমানন্দে আপনা পাশরে, যে প্রেম লমিখি মাগে, করজুরি অনুরাগে, অবিচার বিলায় সবারে। এই যে অবিচারে বিলাচ্ছে মহাপ্রভু প্রেম। কি কহিব আর কথা, অনন্ত ভুলিল যথা, কিবা রস প্রেমার মাধুরী, শেষ বলিয়ে যারে, শিরে ধরে সংসারে, সেই আজুনি তাই নাম ধরি। এই যে অনন্ত দেব, যিনি অনন্ত বদনে ভগবানের নাম, ভগবানের রূপ গুণগাথা প্রকাশ করে যিনি শেষ করতে পারেন না, তিনি নিতাই হয়ে আসলেন। প্রেম রসে গর গর, না চিনে আপনা পর, সবারে বুঝাইও এই কথা, পদতল তাল ভরে ধরণী টলমল করে, যিনি মদমত্ত হাতিমাতা। আর অপরূপ শুনো মহেশ অদ্বৈত নাম, যার গুণ গায় অগবান, চৈতন্য ঠাকুর শনে প্রেমরস আলাপনে, পাশরিল এই যোগ জ্ঞান,
রসিক সঙ্গীর সঙ্গে প্রেম বিলাসই রঙ্গে সবারে বুঝায় অবিরোধে এই দুই ঠাকুর বহি দয়ার ঠাকুর নহি যা লাগি উদয় গোরা সাদে। দেখুন, মহাপ্রভুর সাথে নিত্যানন্দের যে প্রেমালাপ, রসিক সঙ্গীর সঙ্গে প্রেমের বিলাই সেই রঙে, রসিক ভক্তের সঙ্গে এই যে লীলাগুলি তিনি বর্ণনা করলেন। অন্তরঙ্গ ভক্ত নিয়ে করে রসাস্বাদন, বহিরাঙ্গ ভক্ত নিয়ে করে প্রভু নাম সংকীর্তন। এইটাই হচ্ছে এই কথার মূলনীতি। দেখুন, এই দুই ঠাকুর বহি দয়ার ঠাকুর নহি যা লাগি উদয় গোরাসাদ। এই যে মহাপ্রভু দয়া করার জন্যই তো জগতে এসেছেন। মহাপ্রভু এই কলিহত জীবদের উদ্ধারের জন্যে মহাপ্রভু স্বয়ং অদ্বৈতের আহ্বানে নদিয়ায় এসে যে চেয়ে সেদে ব্রহ্মার দুর্লভ প্রেম মহাপ্রভু সবাকারে যাচ্ছে। কারো হাতে ধরে, কারো পায়ে পড়ে মহাপ্রভু যে চেয়ে সেধে জোর করে ধরে এই পঞ্চম পুরুষার্থ প্রেম আমার মহাপ্রভু জগতে প্রকাশ করে গিয়েছে। এমন নসি চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাইবে চমৎকার। মহাপ্রভুর যে এই যে দয়া, এটা যদি আমরা বিচার করি তাহলে আমরা চিত্তে অবশ্যই চমৎকৃত হব। এমনও ভগবান তো আর আসেনি জগতে যে মার খেয়েও প্রেম দেয়, এই যে জগাই মাদাই উদ্ধারের সময়। তো তাই জয় জয় মঙ্গল পরে সর্বজনে হরি বলে, সবে কর প্রেমের প্রতিয়াস, ব্রহ্মার দুর্লভ প্রেম সবে অভিলাষী ইহা, হাসি কহে এলোচন দাস। দেখুন, জয় জয় মঙ্গল পরে সর্বজনে হরি বলে, সবে করে প্রেম প্রতিয়াস। সবাই তো আমরা কৃষ্ণ প্রেম চাই, সবাই তো আমরা ভগবান মহাপ্রভুর প্রেম চাই। তাই ব্রহ্মার দুর্লভ প্রেম সবে অভিলাষী হেম ইহা, হাসি কহে লোচন দাস। এই যে ব্রহ্মার দুর্লভ প্রেম, ব্রহ্মা যে প্রেম পাইনি, আজি ব্রহ্মা কেঁদে কেঁদে বলে, আমায় মানবে জনম দিলে না কেনে। ব্রহ্মা কেঁদে কেঁদে বলে, এই যে ব্রহ্মার এই দুর্লভ প্রেম সবে অভিলাষী ইহা, হাসি কহে লোচন দাস। সবাই আমরা এটা অভিলাষ করি। তাই লোচন দাস ঠাকুর আজ হেসে এসে বলছেন। তো আজকে যেটুকু পাঠ করলাম 1 থেকে 6 পৃষ্ঠা পর্যন্ত, তো আমরা মুরারিগুপ্ত সংবাদের থেকে আগামীকালও আমরা পাঠ করব। মুরারিগুপ্ত কিভাবে মানে দামোদর পণ্ডিতকে মহাপ্রভুর এই লীলা কথা বর্ণনা করেছেন তা আমরা ব্যাখ্যান করব। তো আমরা এইভাবে যদি মহাপ্রভুর করুণা হয়, যদি গৌরহরি আমাকে কৃপা করে, আর যদি নিতাই চাঁদের করুণা হয়, গৌর ভক্তবৃন্দের যদি করুণা হয়, আমি এইভাবে একের পর এক করে আমি চৈতন্য মঙ্গলের সমস্ত লীলা আপনাদের সামনে পাঠ করার দুঃসাহস করব। আমার নিজের তো কোনো শক্তি নেই। শাস্ত্রে বলেছেন মহতের কৃপা ভিন্ন আর কিছু নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহু সংসার বন্ধন না হইবে ক্ষয়। তাই আপনারা যারা শ্রোতা ভক্তবৃন্দ আছেন এই অধমের প্রতি কৃপা করবেন। কারণ আমি ইউটিউবে দেখলাম চৈতন্য মঙ্গল সম্পর্কে সেই রকম কোনো বক্তা বা কোনো পাঠক বা কোনো মহারাজগণ, কোনো বৈষ্ণবগণ সেই রকম কোনো এপিসোড তারা করেনি। হ্যাঁ, চৈতন্য চরিতামৃত, চৈতন্য মঙ্গল, চৈতন্য ভাগবত এর যেমন ধারাবাহিকতা করে পাঠ করান রয়েছে, অনেকে আমরা কাজ করতে করতে শুনি, অনেকে আমরা মোবাইলে চালিয়ে দিয়ে রন্ধন করতে করতে শুনি, অনেকে আমরা গাড়ি চালাতে চালাতে শুনি। তাই যে যে স্থানে রয়েছেন কৃপা করে আপনারা এই চৈতন্য মঙ্গলের ধারাবাহিকতাটা আপনারা শুনবেন এবং আপনারা কৃপা করবেন আমি যেন এইভাবে মহাপ্রভুর করুণায় তার বদন দিয়ে, আমার তো কোনো সাধ্য নেই, আমি যেন এই সবগুলি মহাপ্রভুর প্রেমের প্রকাশের কথা আমি যেন বর্ণনা করি। তো হরে কৃষ্ণ, এই মতো রইল গ্রন্থ অমৃত লহরী, বদন ভরিয়া সবাই বলো হরি হরি। জয় লোচন দাস ঠাকুর কি, জয় বৃন্দাবন দাস ঠাকুর কি, জয় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ কি, জয় গৌর নিতাই পঞ্চতত্ম কি, জয় রাধা মাধব অষ্টসখী বৃন্দ কি, জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় মহাপ্রভু।